বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে প্রদর ও শ্বেতপ্রদর অর্থাৎ লিউকেরিয়া রোগ সম্বন্ধে আলোচনা করব। সাধারণত মহিলাদের এই রোগ। মহিলারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভালো করে খেয়াল করবেন, তাতে আপনাদের অনেক উপকারে আসবে। লিউকেরিয়া রোগের কারণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, এবং যারা অপরিষ্কার গৃহে বসবাস করে তাদের সাধারণত এই রোগ হতে পারে। আরো অন্যান্য কারণ আছে। যদি জরায়ুতে ইনফেকশন হয় সেখান থেকে, বা যোনিদ্বারে ইনফেকশন কারণও হতে পারে। আবার অনেক সময় দেখা যায় অনেক গর্ভপাত হয়েছে, অধিক গর্ভপাতের কারণে এই রোগ হইতে পারে। আবার যাদের জরায়ুর অন্যান্য সমস্যা আছে তাদের এই শ্বেতপ্রদর অর্থাৎ লিউকেরিয়া রোগ হইতে পারে। এর লক্ষণ হলো, প্রথম জরায়ু থেকে যোনিদ্বার দিয়ে প্রচুর শ্বেত স্রাব অর্থাৎ সাদা স্রাব আসতে থাকে, অনর্গল স্রাব এইতেই থাকে। আবার দেখা যায় কোনো কোনো সময় কিছুদিন স্রাব হয়, আবার বন্ধ হয়, আবার হয়। ঋতুস্রাবের পরিবর্তে অনেক সময় দেখা যায় যে এই প্রদর স্রাব চলতে থাকে, সাদা স্রাবই বেশিরভাগ ঋতুস্রাবের পরিবর্তে। কিন্তু ঋতুস্রাব নির্দিষ্ট সময় হয়, আবার বন্ধ হয়, কিন্তু এই শ্বেতপ্রদর স্রাব বন্ধ হয় না, চলতেই থাকে। এই লক্ষণে অনেক ক্ষতি হইতে পারে। আগে থেকেই আপনারা সাবধান থাকবেন, এবং যোনির প্রদাহ এবং জরায়ু প্রদাহ এগুলি বেশি দিন থাকলে এই শ্বেতপ্রদর রোগটা হইতে পারে। তখন দেখা যায় যে জরায়ুতে অনেক সময় ঘা হয়ে যায়, এমন জরায়ুতে টিউমার হইতে পারে, সেখান থেকে আবার ক্যান্সারও হইতে যেতে পারে। সুতরাং যখন এই লিউকেরিয়া স্রাবটা দেখা দেবে, তখন আপনারা আমাদের কাছে পরামর্শ চাইবেন। আমি ইনশাল্লাহ পরামর্শ দেব, আপনাদের সুচিকিৎসার ব্যবস্থা করব, ওষুধের ব্যবস্থা করে দিতে পারি। ঘরে বসে আপনারা ওষুধ পাইতে পারেন। আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের আত্মীয় স্বজন আরো সব মহিলারই দেখতে পারে, মহিলারা দেখে তাদের এই কঠিন রোগ থেকে বাঁচতে পারে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।